আপনাকে বোধহয় দেয়া হয়নি। এই সুবিনয়, চল আমরা ওই দিকটা দেখি, আয়। নমস্কার, আমি সুবিনয় মুখার্জি। হ্যাঁ, বুঝতে পারছি আপনি খুব ব্যস্ত আছেন, তবে একটা কথা ছোট্ট করে বলে দিই, আমি আর অসিত আজকে একবার আপনার বাড়ি যাব। আমাদের বাড়ি? না না, অবাক হবেন না, আসলে আপনার মেয়ে পূজারিনীর ব্যাপারে একটু কথা বলতে চাই আর কি। পূজাকে নিয়ে কথা কেন? না না, সেটা আমরা মুখোমুখি হলেই সব জানতে পারবেন। এখন আপনি যদি রাজি থাকেন তবেই আর কি। আজই আসবেন? হ্যাঁ, মানে সুবিনয় বেশি দেরি করতে চায় না আর কি। বেশ, ঠিক আছে, আসুন। ঠিক আছে। আমি নিয়ে নেব। কি জানা বলছিলে? তোমার মেয়ের হাতে বৌনি হলে পরে তোমাদের ব্যবসা ভালো হয়? ভালোই যদি হবে তাহলে এইটুকুনি দোকান কেন, ব্যবসা তো আরো অনেক বড় হওয়ার কথা ছিল, তাই না? একটা অন্ধবিশ্বাস নিয়ে বসে আছো তোমরা। এভাবে কারোর বিশ্বাসকে অবিশ্বাস বললে পরে তাকে আঘাত করা হয়। যার যার বিশ্বাস তার তার কাছে। আমার মাকে আমার মায়ের বিশ্বাসটা নিয়ে থাকতে দিন না। গরিব ঘরের বাচাল মেয়ে। इश्क तेरी आँखों में लिखा, इश्क तेरी आँखों में लिखा, पढ़ने दे जरा, हमको भी गालिब होना है, हमको भी गालिब होना है, इन गजलों सी आँखों में खोना है, इश्क तेरी आँखों में लिखा, पढ़ने दे जरा, हमको भी गालिब होना है, हमको भी गालिब होना है, इन गजलों सी आँखों में खोना। থ্যাংক ইউ পূজারিনী। অনেকটাই বদলে গেছে দেখছি। আগের মতো আর ঝগড়া করা তো দূর, কোনো কথা না বলে চোখটা সরিয়ে নিল। তাপটা নিয়ে নিন। ভালোবাসা দিয়ে জিতে নেব সবই পৃথিবীতে, আকাশ ছোঁয়া মন আলোয় স্নান, উড়ান উড়ান, শুরু আজকে দুজনে উড়ান। আজ ফলহারিণী অমাবস্যা, মহামায়ের পূজা। আপনাদের যা মনের ইচ্ছে আছে মায়ের কাছে নিবেদন করুন, মা সব আশা পূর্ণ করবেন। জয় মা, আমার সন্তানদের ভালো রেখো মা, ভালো রেখো। ওই মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এলে বাড়ির পরিবেশটাই বদলে যাবে আমার বিশ্বাস। আমি যেন পূজারিনীকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারি। মা, তুমি একটু দেখো মা। আমার পূজার জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিও মা।
আমার মেয়েটা যেন সুখী হয়। বড্ড কষ্ট আমার পূজার। সবাইকে ভালো রেখো মা। দেখো, আমি যেন কাউকে দুঃখ না দিই, নিজে ভালো না থাকলেও যেন সকলকে সুখে রাখতে পারি। আমার বাবা যেখানেই থাকুক তাকে তুমি ভালো রেখো মা, সকলকে ভালো রেখো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, এসো। দেখছো তো ভিড়ে পা রাখা যাচ্ছে না, আর তুমি তারা মারছো। আচ্ছা, তারা মারবো না। তুমি জানো না আজকে সুদিন চ্যাটার্জি ওনার স্ত্রী আসবেন সোমনাথের বিয়ের কথা পাকা করতে। ইস, বিয়েটা যদি একবার পাকা হয়ে যায় না, আমি নিশ্চিন্ত হই সোমনাথের ভবিষ্যতের জন্য। তাহলে আমার আর চিন্তা থাকে না। কত বড় ব্যবসা ওদের, কত টাকা। এমন ভাবে বলছো যেন শ্বশুর বড় লোক হলে তুমি বরপণ নেবে। কি আশ্চর্য কথা বলো না। আচ্ছা, বরপণ হতে যাবে কেন? গিফট দিতে পারেন না? জামাইকে তো উনি গিফট দিতেই পারেন। শোনো, ওটাকে না বরপণই বলে। হ্যাঁ, আর শুনে রাখো, ওই উপহারের একটাও যদি ওনাদের কাছ থেকে তুমি নাও, আমি কিন্তু পুলিশ ডাকবো। বাবা, তোমার হঠাৎ এত গায়ে লেগে গেল কেন? তো তুমি যদি বাবা হিসেবে ওর জন্য কিছু না করো, তা আমাকে তো মা হিসেবে করতেই হবে, আমাকে তো বলতেই হবে ওদেরকে। তাতে কি তোমার ছেলের মান সম্মান খুব একটা বাড়বে ওদের কাছে? কবে পেয়েছো টাকা? এক গাদা টাকা। কি বললে? ফিক্সড ডিপোজিট করছি, ফিক্সড করে দিচ্ছি। সুদে আসলে যখন অনেকটা টাকা হবে তখন সোমনাথকে দেবো। দিয়েছো? আসলে তোমার দেওয়ার ইচ্ছেই নেই সোমনাথ, তুমি দেবেই না। তো বাবা হিসেবে যদি তুমি এরকম কাজ করো, তাহলে মা হিসেবে আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি তো সেটাই করবো। যাকে, চলো আপাতত। মহারাজটাই বা কোথায় গেল কে জানে। এই তো আসছি, আছি আছি। মন থেকে ভাববে আর ডাকবে, সঙ্গে সঙ্গে হাজির। বলো। রাজকার্য করেছে, চল তাড়াতাড়ি। আরে চলো না গো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কথা শোনে না একদম। গাড়িটাও তো আবার ফেরত দিতে হবে বন্ধুকে, নাহলে তো লস হয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে, ভাড়া কাটা দেবে। বাবা তুমি চলো। তুই এগো এগো। অসিত, হ্যাঁ বল। চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ যাবো যাবো, আমার এখানে একটু ছোট্ট কাজ আছে, সেরেই আসছি। তুই তুই এখন আসবি না? আরে তোরা এগো না, আমার জন্য চিন্তা করিস না, আমি একটা রিক্সা নিয়ে চলে আসবো। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ। কাকু, একটু দাঁড়ান। আপনি এটা ফেলে যাচ্ছিলেন। তাই তো, ভাগ্যিস তোমার চোখে পড়েছিল। তুমি যে কতটা ভালো সেটা তুমি আবার প্রমাণ করলে মা। মা তোমার মঙ্গল করুন। বাবা কোথায় গেল? আরে কি গো, এসো না তাড়াতাড়ি, জানো তো তারা আছে। এসো এসো। আসি মা। বাবা, ওই গুন্ডা ভদ্রলোক কি এখন গুন্ডামি ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করেন? হবে হয়তো, এখন সৎ পথে জীবনযাপন করছে। ভালো, এই 1 বছরে সবই পাল্টে গেল। জানিনি, হ্যাঁ জেঠু, তোমার বাড়ির ঠিকানাটা বলো তো। আমাদের বাড়ির ঠিকানা মানে? হ্যাঁ, আমরা যাব তোমাদের বাড়িতে। আমাদের বাড়ি? কেন, কিছু হয়েছে জেঠু? একটু জরুরি দরকার আছে। তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে,
কিন্তু তখন না তাড়াহুড়োতে আর ঠিকানাটা নেওয়া হলো না। বলো। মায়ের সাথে জরুরি কথা? কি কথা? আরে আছে বাবা, সেটা বাড়িতে গিয়েই বলবো। বলো তো। এই তো সোজা গিয়ে ডান দিকে, তারপর বাদিকে টার্ন নিয়ে ওই ল্যাম্পপোস্টটা আছে, ওর পাশেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওই ডাক্তারবাবুর বাড়ির পাশের গলিতে তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ঠিক আছে, আমরা তাহলে আজ আসছি সন্ধেবেলায়, আমি আর সুবিনয়। সুবিনয়? সুবিনয় আমার বন্ধু, ওই যে যার মানিব্যাগটা এক্ষুনি কুড়িয়ে ফেরত দিলে তুমি। ও আচ্ছা, বেশ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। পূজারিনীর সঙ্গে আমার বড় ছেলে সোমনাথের বিয়ে দিতে চাই। আমি রাজি। মিস্টার সোমনাথ মুখার্জি, যদি ভেবে থাকো বাবাকে ঠকাবে, একটা নিরীহ মেয়েকে ঠকাবে, তাহলে মহারাজ সেটা হতে দেবে না। উড়ান।